গত বছরে জিআরবিটির পরীক্ষা হয়েছে, এখনও তো রেজাল্ট হচ্ছে না। আমরা 23 তারিখে যখন হাইকোর্ট গিয়ে তুলে দেওয়ার পরে, আমাদের রেজাল্টের উপরে যে স্টে ছিল এটা তুলে দেওয়ার পরে, তার থেকে আমরা 3 দিন তারপরে এসেছি। 3 দিনই ও জিআরবিটির সাথে আমরা প্রথম দিন দেখা করেছে, বলেছে প্রসেসিং চলছে। তারপরে যে আর তাদের সাথে আজকে আমরা এসেছি ভেবে কন্ট্যাক্ট করার জন্য, ওরা আজকে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে। প্রথম একজন বলেছিল ম্যাডাম আছে উপরে, হঠাৎ 2-3 মিনিটের মধ্যে বলছে না ম্যাডাম নেই। তো আমরা এখানে বসে আছি, অন্তত আমাদেরকে একটা ডেট জানিয়ে দিই যে এই দিন রেজাল্ট দেওয়া হবে, আসা নিয়ে। যদি দেখা না হয় কী করবেন তাহলে? আমরা তো বৃহত্তর আন্দোলনে যখন করি, এখনও আমরা অনেক আশা নিয়ে জিআরবিটির উপর ভরসা রেখে আমরা এখনো আসছি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করব। যদি দেখা না হয় আমরা পরবর্তী আমাদের নিজের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, এবং অবশ্যই যেটা সিদ্ধান্ত হবে এটা বৃহত্তরের দিকে যাবে। এবং এটা আপনাদেরকে বলে দিই, আগামী দিন যে আন্দোলন করব, হ্যাঁ, আমরা আমরা যারা পরীক্ষার্থী, শুধু পরীক্ষার্থী না, আমরা আমাদের পরিবারকে নিয়ে আসবো। এবং আমরা ঠিক আছে, এখানে আমার সংখ্যাগত দিক থেকে খুব কমে এসেছি, কিন্তু আমাদের পাশে অনেকেই ফিজিক্যালি না আসতে পারলেও ইয়ের দিক থেকে আমাদেরকে সমর্থন করছে। অনেকে বিভিন্ন কারণে আসতে পারে না, অনেক দূর দূরান্ত থেকে আসে, হ্যাঁ, আসতে পারে না, কিন্তু আমাদের প্রতি সমর্থন রয়েছে। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে বিষয়টা আপনারা জানেন, গত এই মাসের 7 তারিখ এই যে 10,323 ওরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছে ওরাও আমাদের পাশে আছে, এবং ওরা সরকারের কাছে আবেদন করেছে যাতে জিআরবিটির রেজাল্ট অবিলম্বে প্রকাশ করে বেকারদের চাকরিগুলো দেওয়া হয়।